সুম্মা সাবিলা ইয়াসসারাহু মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন এরপরে এক নির্দিষ্ট সময়কাল পর্যন্ত তোমরা মায়ের পেটের ভিতরে অবস্থান করতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যে মুহূর্তেই তোমাদের মায়ের পেটের বাইরে আসবার সময় হয়ে যায়, দুনিয়াতে আসবার সময় হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সুম্মা সাবিলা ইয়াসসারাহু আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমি তোমার মায়ের পেট থেকে বার হবার রাস্তাটাও তৈরি করে দেই। কে তৈরি করে দেয়? আজকে যদি ডাক্তার কেটে বার করে জানবেন মানব শরীরের উপরে ডাক্তারদের শুরু। মায়ের পেটের ভিতরে আল্লাহ বাচ্চা কখনোই পেট কেটে বার করার জন্য দেন না। বাচ্চা যিনি দিয়েছে মায়ের পেট থেকে বাচ্চা বাইরে আনার দায়িত্বটাও তার। তাহলে তোরা জেনে রাখিস ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন তোদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি। পরে আল্লাহ বলছেন সুম্মা মিন নুতফাতিন এরপরে আমি নুতফা থেকে তৈরি করেছি। নুতফা বলা হয় ওই পানির ফোঁটাটাকে যে পানির ফোঁটা দিয়ে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে। ওই আয়াতে আল্লাহ আবার জানিয়েছেন সুম্মা মিন আলাকাতিন এরপরে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আলাকা থেকে। আলাকা হলো একটা জমাট বাঁধা রক্ত। কি বাঁধা রক্ত? ওই নুতফাটা বা ওই পানির ফোঁটাটাকে আল্লাহ একটা পর্যায়ে জমাট বাঁধা রক্তে পরিণত করে। পরে আবার বললেন সুম্মা মিন মুদগাতিন মহান আল্লাহ জানিয়েছেন এরপরে আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি মুদগা থেকে। মিন মুদগাতিন মুখাল্লাকাতিন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সেটা পূর্ণাকৃতির গোশতখণ্ড হতে পারে আও গায়রি মুখাল্লাকাতিন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আবার সেটা অপূর্ণাঙ্গ আকৃতির গোশতখণ্ড হতে পারে। এই যে আল্লাহ বলতেছেন পূর্ণাঙ্গ অপূর্ণাঙ্গ, কোনটা পূর্ণাঙ্গ গোশতখণ্ড কোনটা অপূর্ণাঙ্গ গোশতের টুকরা। হ্যাঁ কেন বলতেছে জানেন? এই যেসব বাচ্চা কোন বাচ্চা মায়ের পেটে 3 মাস 3.5 মাসে শেষ, 3.5 মাসে শেষ এ কথার মানেই হলো মায়ের পেটের বাচ্চা আকৃতি পূর্ণাঙ্গ নয়। 4 মাস না হলে ও ফুল আকৃতি পায় না। তাই এই পূর্ণাঙ্গ অপূর্ণাঙ্গ সব আল্লাহ বোঝাচ্ছে। ভাই সাহেব মানুষ ততদিন আল্লাহর জন্য সাজদা দিবে না, আল্লাহকে সাজদা দিয়ে মানুষের তৃপ্তি অনুভূত হবে না যতদিন মানুষ তার রবকে না চিনবে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। কয় আয়াত বা পড়ি? অন্য আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের মাথার উপরে আমি আল্লাহ মজবুত 7টা আকাশ বানিয়েছি। আরেকটু মন খুলে বলেন কেন বানাইছি জানো? জানো তোমরা? জানো না? শোনো ও সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতিল লিউলিল আলবাব। কি বললেন আল্লাহ? বললেন নিশ্চয়ই আকাশের সৃষ্টিতে, এই জমিনের সৃষ্টিতে, আকাশ আর জমিনের সৃষ্টিতে ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি রাত আর দিনের আগমন আর প্রত্যাগমনে
রাত আসে দিন যায়, দিন আসে রাত যায়। রাতকে কে দিন বানায়? জোর করে বলেন আল্লাহ। আবার আবার দিনকে কে রাত বানায়? আল্লাহ বলতেছেন এসব ক্ষমতা আমার। রাত আর দিনকে নিয়ে যদি তুমি গবেষণা করো, আকাশ আর জমিনের সৃষ্টি নিয়ে যদি তুমি ফিকির তাফাক্কুর করো, চিন্তা ভাবনা করো, আমি আল্লাহ বলছি লা আয়াতিল লিউলিল আলবাব, পৃথিবীতে তোমাদের মতো বুদ্ধিমান যারা আছো, আমার অস্তিত্বের সন্ধান আকাশের সৃষ্টি জমিনের সৃষ্টিতে আর রাত দিনের পরিবর্তনের ভিতরে পেয়ে যাবে। আর একটু মন খুলে বলেন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে জামাল্লাযীনা কাফারু আল্লা ইউবাসু, জামাল্লাযীনা কাফারু আল্লা ইউবাসু। মহান আল্লাহ জানিয়েছেন কাফেররা ধারণা করে কখনোই আল্লাহ তাদেরকে কবর থেকে ওঠাতে পারবেন না। কারা ধারণা করে? কি ধারণা করে? কখনোই আল্লাহ তাদেরকে কবর থেকে ওঠাতে পারবেন। বলুন, এখন ঈমানদারের ধারণাও যদি ওই রকম হয়, তাহলে ঈমানদার আর কাফেরের তফাৎ কোথায় থাকলো? কুল বালা রাব্বি, মহান আল্লাহ জানিয়েছেন ও নবী আপনি দুনিয়ার মানুষগুলোকে বলে দেন বালা রাব্বি, এটা আমার রবের কসম। হ্যাঁ, এটা আমার রবের কসম। লাতুবাসুন্না, অবশ্যই তোমরা পুনরুত্থিত হবে। শুধু পুনরুত্থিত হবে আল্লাহ বললেন না, ওর আগে এমন একটা অক্ষর জুড়ে দিলেন আল্লাহ যার মানে দাঁড়ায় অবশ্যই তোমরা পুনরুত্থিত হবে। মহান আল্লাহ জানিয়েছেন শুধু পুনরুত্থিত তোমরা হবে তাই না, হাসরের ময়দানে সমাবেত তোমরা হবে তাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, তোমরা দুনিয়ায় যা করেছো সেদিন সব কিছুর সংবাদ তোমাদেরকে বলা হবে। আমি কি করেছি আমায় বলা হবে, আপনি কি করেছেন তার খবর আপনাকে। এসব বিশ্বাস হয়তো নাকি যে আল্লাহ সব রেকর্ড করে রাখতেছে, যা যা করছি আমরা দুনিয়ায় সেটা ভালো হতে পারে, খারাপও না। এরম মনে হয় যে আল্লাহ এত মানুষের হিসাব রাখবে কি করে? মানুষ তো দুনিয়ায় কম না। আল্লাহ বলেন কোরআনে ওই কারণে ইয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন দুনিয়াতে এমন কোন গাছের পাতা নেই যে গাছের পাতা ঝরে পড়ে অথচ আল্লাহ জানেন না। মহান আল্লাহ জানিয়েছেন কোন গাছের পাতা যখন ঝরে পড়ে, কোন গাছের পাতা ঝরেছে, কোন শাখা থেকে ঝরে পড়েছে, কোন ডাল থেকে ঝরে পড়েছে, আমি আল্লাহ সেটাও জানি। আরেকটু মন খুলে বলেন, গাছ বাগানে গিয়ে দেখেছেন যে মানুষের সংখ্যা বেশি না পাতার সংখ্যা বেশি? জোর করে বলেন, পাতার সংখ্যা বেশি। তো কোন গাছের পাতা ঝরে পড়লে কোন গাছের পাতা কোন ডাল থেকে ঝরে পড়েছে, ঝরে মাটির কোন জায়গায় পড়তেছে, সব খবর রাখেন কে? হ্যাঁ, তোমার আমার মতো এই কজন বান্দার খবর আল্লাহ রাখবে না? আয়াতুল কুরসি পড়েছেন? পড়তে পারেন? একজন পড়তে পারেন? পারবেন, অনেকেই পারবেন। তো আয়াতুল কুরসি পড়ে দেখবেন
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আছে হ্যাঁ না কিছু হ্যাঁ। আজকে আয়াতুল কুরসির তাফসীর করতে বসিনি, শুধু এতটুকু শোনাচ্ছি আপনাদের। আল্লাহ বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আমরা যখন সামনের দিকে চলি, সামনের দিকে চোখ রেখে চলি, পিছনে দেখতে পাই। সেই কথাটা আবার ফিরে এলো। এবার আমরা যখন সামনের দিকে মুখ করে চলি, পিছনে দেখতে পাই না। আর আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের সামনেও দেখি, পিছনেও দেখি। তাদের সামনে যা ঘটে সেটাও জানি, তাদের পিছনে যা ঘটে সেটাও জানি। আরেকটু মন করে, অনেক সময় আমরা রাস্তাতে চলে গেলাম, বাট পিছনে কি ঘটলো আর ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। জি চলুন কাম ব্যাক করি। তা সব যখন আল্লাহ জানেন, আমরা কে কি করছি শুধু আল্লাহ জানেন, ওই পর্যন্ত শেষ না। আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে তার রেকর্ড করাচ্ছেন। আরেকটু মন খুলে বলবেন তো, কারা নিযুক্ত করে রেখেছেন? অবিশ্বাস? এখান ফেরেশতা আছে, এখান ফেরেশতা আছে, বিশ্বাস না অবিশ্বাস? إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد الله أكبر। কার কথা এসব আমার? যদি ক্ষমতা থাকে অবিশ্বাস করে দেখো। ওই বলছিলাম ডানে বামে, বলছিলাম ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। মহান আল্লাহ সূরা নাবার ভিতরে জানিয়েছেন, আর বান্দা বান্দীদের तमाम জিন্দেগীর আমাল সব আমি আল্লাহ কিতাব রূপে সংরক্ষণ করি। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন। ওই কিতাব হাসরের ময়দানে যখন খুলে দেবে, হ্যাঁ, তখন এই মানে এই মানব মণ্ডলীর দলই বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। সূরা কাহফ 15-12। আল্লাহ বলেন ওরা ওই কিতাব দেখবে আর বলবে মালি হাযাল কিতাব, এই কিতাবের কি হলো? লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান, এতে তো আমার জীবনের ছোট বড় কোনো কাজ আল্লাহ বাদ দেননি। ছোট থেকে ছোট নেকির কাজ যেটা, সেটাও মহান আল্লাহ এতে লিখে রেখেছেন। আর ছোট থেকে ছোট গুনার কাজ যেটা, সেটাও মহান আল্লাহ লিখে রেখেছেন। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওরা ওই কিতাব থেকে বলবে আল্লাহ সব তো গণনা করে রেখেছেন। কোরআন কি বলছে জানেন? এরপরে কোরআন বলে ওয়াজাদু মা আমিলু হাদিরান, তারা যা আমল করেছে সব ওই কিতাবে দেখতে পাবে। আল্লাহ বলেন ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আর তোমার রব কারোর উপরে জুলুম করবেন না। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে, তুমি যেমন কাজ করেছো তার ফলটাও তুমি বুঝে পাবে। দেখি আমি যা ওয়াজ করছি সব তো
কোরআন থেকে শুধু না, একরকম বলতে পারেন কোরআনের কিছু নির্যাস। দেখেন যদি একটু অর্ধেক ভয়টা হয়, একটু অর্ধেক যদি অন্তরে ডর হয়, তাহলে আমার এই ওয়াজে আমি ওয়াজ করতে এসেছি, আমিও লাভবান, আর আপনারা রজব আলী সাহেবের মতো এই স্বল্প বয়সী ছেলেটার ওয়াজ শুনছেন, আপনারাও লাভবান। সুদ তো একটু অর্ধেক আমারও আছে না, নেই? ঘটনা একটা আমি বলতে পারবো, এমন ঘটনা ধরে দেবো 2 ঘন্টা পেরিয়ে যাবে। একজন বলতেছে মানে এতটা কোরআনের এতগুলো আয়াত দিয়ে ওয়াজ করছি, মন ভরে না। এটাই এ জাতির ব্যর্থতার কারণ, এটাই এ জাতির বিফলতার কারণ। আল্লাহ আমার জাতিকে সমঝ দান করুন, সবুজ দান করুন, বলুন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলুন আমিন। জি, চলুন কাম ব্যাক করি। আল্লাহ বললেন পুনরুত্থানে যদি অবিশ্বাস হয়, তাহলে ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, জেনে রাখো আমি বলো তোমাদের মাটি থেকেই সৃষ্টি করেছিলাম। আমার এই দেহ মাটিতে ছিল, আপনার এই দেহ। আপনি ঘুরিয়ে প্রশ্ন করতে পারেন যে আপনি বলছেন দেহ মাটির, কিন্তু কোরআনের অন্য জায়গায় তো আছে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন পানি দিয়ে। কি দিয়ে? যে পানির ফোঁটাটা দিয়ে তৈরি করেছেন, ওই পানির ফোঁটাটা মানব দেখে তৈরি হয় রক্ত থেকে, রক্ত তৈরি হয় খাবার থেকে, খাবার তৈরি হয় দুটো জিনিস থেকে, হয় গাছে আর নইলে এমন কিছু প্রাণী আছে যেগুলো আমরা জবা করে খাই। এছাড়া মাছ খাই, মাছ খেলেও রক্ত হতে পারে, গোশত খেলেও রক্ত হতে পারে। আবার আরেকটু নিচে চলে যান, যদি ধরে নেওয়া যায় আমরা খাই প্রাণীর গোশত, আর সেই মাছ গোশত থেকে দেখে রক্ত তৈরি হয়, তাহলে আমরা যে প্রাণীগুলো জবা করে খাই ওরা কি খায়? ঘাস খায়। ঘাস কোথায় তৈরি হয়? মাটিতে। অতএব মানুষ মাটির তৈরি। কি খাই? রাইস, চাল, তাই তো, ভাত। কি খাই? রুটি। রুটি বা ভাত যেটাই বলে, ও কিসে তৈরি হয়? গাছে। গাছ কোথায় তৈরি হয়? মানুষ কিসের তৈরি? জোর করে বলেন না কেন? বলুন মানুষ কিসের তৈরি? সুতরাং যে কায়দায় যান তাফসীরকারকরা তাফসীর করে ঠিক ঠিক মানুষ যে মাটির তৈরি, মুফাসসিরিনে হযরতরা সেটা বুঝিয়ে দিয়েছেন। তবে একদম সরাসরি মাটি দিয়ে তৈরি আবুনা আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। আর আমরাও মাটি দিয়ে, বাট আমরা সরাসরি মাটি দিয়ে। আমাদেরকে সৃষ্টির সময় আল্লাহ বাবার মায়ের দেহ থেকে এক ফোঁটা করে পানি নিয়ে সেই পানিটা দিয়ে আমাদের সৃষ্টি করেছেন। এবার আল্লাহ ওই আয়াতে সূরা হজ্জের 5 নম্বর আয়াতে ওই যে প্রথম বলে নিলেন না, হে মানব মণ্ডলী, যদি তোদের পুনরুত্থানে কোনো সন্দেহ হয় তাহলে তোরা জেনে রাখিস ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন, তোদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি। পরে আল্লাহ বলছেন সুম্মা মিন নুতফাতিন, এরপরে আমি নুতফা থেকে তৈরি করেছি। নুতফা বলা হয় ওই পানির ফোঁটাটাকে, যে পানির ফোঁটা দিয়ে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন।
ওই আয়াতে আল্লাহ আবার জানিয়েছেন সুম্মা মিন আলাকাতিন, এরপরে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আলাকা থেকে। আলাকা, আলাকা হলো একটা জমাট বাঁধা রক্ত। কি বাঁধা রক্ত? ওই ওই নুতফাটা বা ওই পানির ফোঁটাটাকে আল্লাহ একটা পর্যায়ে জমাট বাঁধা রক্তে পরিণত করে। পরে আবার বললেন সুম্মা মিন মুদগাতিন, মহান আল্লাহ জানিয়েছেন এরপরে আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি মুদগা থেকে। মিন মুদগাতিন মুখাল্লাকাতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সেটা পূর্ণাকৃতির গোশতখণ্ড হতে পারে, আও গায়রি মুখাল্লাকাতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আবার সেটা অপূর্ণাঙ্গ আকৃতির গোশতখণ্ড হতে পারে। এই যে আল্লাহ বলতেছেন পূর্ণাঙ্গ অপূর্ণাঙ্গ, কোনটা পূর্ণাঙ্গ গোশতখণ্ড, কোনটা অপূর্ণাঙ্গ গোশতের টুকরা। হ্যাঁ, কেন বলতেছে জানেন? এই যেসব বাচ্চা, কোন কোন বাচ্চা মায়ের পেটে 3 মাস 3.5 মাসে শেষ, 3.5 মাসে শেষ, এ কথার মানেই হলো মায়ের পেটের বাচ্চা আকৃতি পূর্ণাঙ্গ নয়। 4 মাস না হলে ও ফুল আকৃতি পায় না। তাই এই পূর্ণাঙ্গ অপূর্ণাঙ্গ সব আল্লাহ বোঝাচ্ছে। ভাই সাহেব, মানুষ ততদিন আল্লাহর জন্য সাজদা দিবে না, আল্লাহকে সাজদা দিয়ে মানুষের তৃপ্তি অনুভূত হবে না, যতদিন মানুষ তার রবকে না চিনবে। আমি কে আর আমার রবকে, আমার রব আমার জন্য কি করেছেন, আমার এই দেহের প্রতি আমার রবের কত অবদান, মানুষ এইটা যতদিন আন্দাজ না করতে পারবে, ও নামাজ পড়ে মজা পাবে না, রোজা রাখবে ভাল লাগবে না। রোজা রাখতেছে বাড়ির চাপে পড়ে, রোজায় ওর আন্তরিকতা নেই। মাঝে 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 যখন খুব নির্জনে থাকে তখন মনে করে যে কিছু খেয়ে ফেলি। কথা কি শুনছেন আমার নাকি? হ্যাঁ, ও যাকাত দেবে, টাকা আছে, যাকাত দেওয়ার পরেও আবার মন খারাপ হবে। এই রোজার মাঝে সকালবেলা উঠেই কাইম সাহেব এসে 5,000 টাকা নিয়ে চলে গেল। কেন মন খারাপ হবে? যে যে রব ওর জন্য যাকাতের বিধানটা দিয়েছে ও সেই রবকে চেনে না। তাই আল্লাহ রব চেনাচ্ছেন। রব শোন, তুই তো ছিলি মাটিতে, তোর দেহ মাটি দিয়ে সৃষ্টি করেছি, তারপর নুতফা দিয়ে, তারপর আলাকা দিয়ে, তারপর মুদগা দিয়ে। ওই মুদগা কখনো পূর্ণাকৃতির হয়, আবার কখনো ওটা অপূর্ণ আকৃতিরও। তারপর এ তো আল্লাহ ধারাবাহিক ভাবে এই সূরাটায় সুন্দর করে বয়ান করেছেন মানব সৃষ্টির রহস্য। লিনুবাইয়িনা লাকুম, যাতে আমি তোমাদের জন্য বিষয়বস্তুর বিশদ বিবরণ দিতে পারি। এরপরে আল্লাহ বলেন নুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, এক নির্ধারিত সময়কাল পর্যন্ত মায়ের পেটের ভিতরে তাকে রেখে দেই। সুবহানাল্লাহ। তাকে মিনস তোমাদেরকে নির্ধারিত সময়কাল মানে 4 মাসে তোমার আকৃতি বান্দা পূর্ণ হয়ে গেল। এরপরে কত মাস থাকে? আরো আমাদের হিসাব 6 মাস, আরো তাহলে 6 4 হবে। এবার কোন বাচ্চা একটু আগে আসে, কোন বাচ্চা একটু পরে আসে। তা এখন পরে আর আসে না, আগে আগেই ডাক্তাররা এখান থেকে কেটে বাচ্চা বার করছে। আল্লাহ ওটাও কোরআনে বলেছেন সুম্মা সাবিলা ইয়াসসারাহু,
মায়ের পেটের ভিতরে তো যা যা লাগবে সব তো আমি বন্দোবস্ত করি আমার রব নামের কারণে। আর একটু মন খুলে বলেন, শুধু এই মানুষের দেহের গুগলে সার্চ করতে দেখবেন, মানুষের দেহের শিরা উপশিরা কতটা লম্বা হবে গুগলে সার্চ করতে দেখবেন। গুগল আপনার রিপোর্ট দেবে যে যে 1 লক্ষ সম্ভবত কিলোমিটারই হবে, 1 লক্ষ কিলোমিটার লম্বা হবে শুধু শিরা উপশিরা গুলো বার করে যদি জোড়া দেওয়া হয়। কে দিয়েছেন? জোর করে বলুন। তুমি পৃথিবীতে এলে বান্দা, তোমার সেই মহান রবের কথা, তোমার সেই মহান স্রষ্টার কথাই তুমি ভুলে গেলে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে কুফরি করতে পারো আল্লাহর সাথে? ওকুনতুম আমওয়াতা, তোমরা সবাই মুর্দা ছিলে, মুর্দা। ফাআহইয়াকুম, আমি তো তোমাদেরকে জিন্দা করলাম। মায়ের পেটে 4 মাস পর্যন্ত বাচ্চা রূহ রাখে না। মায়ের পেটে 4 মাস পর্যন্ত বাচ্চার, হ্যাঁ 4 মাস হয়ে গেলে যেই রূহ দেয় বাচ্চা এবার গুদগুদি শুরু করে দেয়। কোন সময় হাঁটুতে গুঁতো মারতেছে, কোন সময় কিনুতে গুঁতো মারতেছে। ও এখন এক তো হয়ে গেছে পূর্ণাকৃতির, মানে পুরো বডিটা স্ট্রাকচারটা আল্লাহ দিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ ওরে রূহ দান করেছেন, ওর খাবার লাগবে, ক্ষুধা পাচ্ছে, তারও বন্দোবস্ত আল্লাহ করতেছেন। এখন ওর কাজ হচ্ছে পেটে শুধু। মায়েরা তখন বুঝতে পারে, একবার এদিক ঠেলে উঠবে, একবার ওদিক ঠেলে উঠবে। আপনি খুব ভালো ডাক্তারকে জিজ্ঞেস করে দেখবেন, মায়ের পেটের বাচ্চার মাথা সাধারণত থাকে উপরের দিকে। কোন দিকে? উপরের দিকে। কিন্তু যেই বাচ্চার ডেলিভারির সময় হয় মাথা নিচু করে দেখে। বান্দা তুমি সেই আল্লাহর সাথে কেমনে কুফরি করো? এরপরেও মনে হয় যে আল্লাহর কোনো অস্তিত্ব নাই, এরপরেও মনে হয় যে আল্লাহ বলে কেউ নেই। এই মহাবিশ্ব এমনি এমনি পরিচালিত হচ্ছে এটাই মনে হয়। যে বাচ্চা 9 মাস পর্যন্ত মায়ের পেটের ভিতরে থাকলো, মাথা থাকলো উপরের দিকে, আর ডেলিভারির সময় হলো তো ওরে পাল্টি করে দেখে। আর ওই বাচ্চা পৃথিবীতে এসে মোবাইলে ওর কাজ হচ্ছে, সব সময় এরম করতেছে, খেঁচা খেঁচি করতেই আছে মোবাইল। ভুল হয়ে যাচ্ছে নাকি? ও স্রষ্টার পরিচয় পায়নি, ওর মালিকের পরিচয় পায়নি, ওর রবের পরিচয় পায়নি, ওর প্রতিপালকের পরিচয় পায়নি, ওর লালন পালনকারীর পরিচয় পায়নি। ওর বাবা মাও ওর সাথে রবের পরিচয় ঘটিয়ে কেন? কোরআন বলেছে আমি না, কোরআনের 30 পারাতে আল্লাহ বলেন সুম্মাস সাবিলা ইয়াসসারাহু, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন এরপরে এক নির্দিষ্ট সময়কাল পর্যন্ত তোমরা মায়ের পেটের ভিতরে অবস্থান করতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যে মুহূর্তেই তোমাদের মায়ের পেটের বাইরে আসবার সময় হয়ে যায়, দুনিয়াতে আসবার সময় হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সুম্মাস সাবিলা ইয়াসসারাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমি তোমার মায়ের পেট থেকে বার হবার রাস্তাটাও তৈরি করে দেই। কে তৈরি করে দেয়? আজকে যদি ডাক্তার কেটে বার করে, জানবেন মানব শরীরের উপরে ডাক্তারদের জুলুম। মায়ের পেটের ভিতরে আল্লাহ বাচ্চা কখনোই পেট কেটে বার করার জন্য দেন না। বাচ্চা যিনি দিয়েছেন, মায়ের পেট থেকে বাচ্চা বাইরে আনার দায়িত্বটাও তার। পৃথিবী জুড়ে এটা বিরাট বড় এক ব্যবসা, আর ডাক্তারদের
গেলে এমন ভয় দেখিয়ে দেবে, বলে বাচ্চা যা ঘুরে আছে ভাই, মা বাচ্চা দুটোই মরে যেতে পারে, সময় আমার আগে তুলে দিতে। কত খরচ হবে স্যার? আমার কোনো ক্ষতি যেন না হয়, শুধু বলেন কত খরচ হবে। 1025 টাকা খরচ আছে স্যার, একটু কমাবে না? ঠিক আছে, তুমি বলতো যখন 1000 টাকা কম দিয়ে। ও বেচারা গরিব মানুষ, বাড়ি যা ছিল বেঁচে কিনে সেই টাকা জড়ো করে নার্সিং হোমে ভর্তি করতেছে। জি, এটা ডাক্তারদের ব্যবসা আর আমাদের আল্লাহর প্রতি ভরসার অভাব। হাজারিনে মজলিস, আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন। আমি এত কথা কেন বলছি বলুন তো? এ দেখেন এখানেই আছে সূরা হজ্জের 5 নম্বর আয়াত। আমি যেই আয়াত আপনাদের শোনাচ্ছিলাম, আল্লাহ বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে আমি তোমাদেরকে মায়ের পেট থেকে একটা বাচ্চা রূপে বার করে আনলাম। সুবহানাল্লাহ বললেন না তো? আরেকটু মন খুলে, এর চেয়ে ভালো ওয়াজ কি আছে আমি জানি না, বলো। সত্যি সত্যি বলছি, আমি জানি না এর চেয়ে ভালো ওয়াজ কি আছে। যদিও আমি ওই আয়াতকে নিয়ে চাইলে আরেকটু এক্সপ্লানেশন করতে পারতাম, বাট আমি সে রাস্তায়ও হাঁটিনি। আল্লাহ বলেন তুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, আমি মায়ের পেট থেকে বার করি, এরপরে তোমাদের কাউকে কাউকে পৌঁছে দেই এমন বয়সে, যেই বয়সে তোমরা খুব শক্তি ধারণ করে থাকো। যুবকগুলোর হাত হাত দেখেন না, আল্লাহ ওটাও কোরআনে বলতেছেন। এরপরে মহান আল্লাহ আবার জানিয়েছেন ওমিনকুম মাইয়ুতাওয়াফা, কাউকে কাউকে আমি আল্লাহ যৌবনে পদার্পণ করাই। তোমাদের ভিতরে বহু মানুষকে আমি যৌবনে পদার্পণ করাই। অমিনকুম মাইয়ুতাওয়াফা, মহান আল্লাহ জানিয়েছেন আর কাউকে 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 যৌবনে পদার্পণ করার আগেই আমি আল্লাহ উঠিয়ে নেই। ঘটনা ঘটনা জোর করে বলুন। দেখেন না কত বাচ্চা মরে যাচ্ছে, তারা যৌবন পাচ্ছে না। সবে 13 বছর বয়স, ছেলেটা ডেঙ্গু জ্বরে মারা গেল। শুধু বাবা মা চোখের পানি মারছে। আর বাবা মায়ের কি বা করার আছে? আল্লাহ আমানত দিয়েছিলেন, আমানত তুলে নিয়েছেন। বাবা মায়ের কাছে সন্তান কি একটা আমানত, একটা, হ্যাঁ যিনি দিচ্ছেন তিনি তুলেও নিতে। ওই সন্তানের মালিকানা বাবা মার না, মালিকানা যদি বাবা মার হতো তাহলে সন্তানকে মউত দেওয়ার আগে আল্লাহ বাবা মাকে জিজ্ঞেস করতো যে তোমার ছেলেরে তুললো বলছিল, তোমার মত নেয় না। এই জন্যে ওই সন্তানের মালিকানা বাবা মায়ের, বাবা মায়ের ওই সন্তানেরও মালিক কে? জোর করে বলেন আল্লাহ। তো আল্লাহ আবার ওর বাবা মারে জিজ্ঞাসা, ওর সময় হয়ে গেছে। এরপরে আল্লাহ বলেন কি সুন্দর করে, ওমিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরযালিল উমুরি লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শায়া। মহান আল্লাহ জানিয়েছেন ওমিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরযালিল উমুর, মহান আল্লাহ জানিয়েছেন আবার কাউকে কাউকে আমি আল্লাহ হীনতম বয়সে পৌঁছে দেই। মনে আছে? আরে ওয়াজ করছিল মনে আছে যে 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 সালাম দিতে চিনতে পারতে না, সালামের উত্তর দিচ্ছে না, মানে কি? সে লোক কি ছিল বলেছিল? মাস্টার। 60 বছর পর্যন্ত মাস্টারি করে বলে। আবি ধরেন কত 72 73 কি আরো 1 বছর কম বেশ হবে বয়স হয়েছে, সালাম দিছি উত্তর দেই তো বুঝতেই পারিনি। ছেলেরে জিজ্ঞাসছি, ছেলে এরকম করতে দেখাচ্ছে, মাথা কাজ করে না। বলছে কে কে? রজওয়ালি সাহেব। রজওয়ালি সাহেব কোন রজওয়ালি? আমার খুব ভালো চিনতো, দেখা হলে আমি আগে সালাম দেই,
না সে লোক আগে সালাম দেয় প্রতিযোগিতা? আজকে কোন বয়সে পৌঁছেছে? ওই বয়সটাকে বলে কোরআনের ভাষায়, সূরা হজ্জের 5 নম্বর আয়াতের ভাষায় ওই বয়সটাকে বলে হীনতম বয়স। জি, আল্লাহ আমাদের মাহফুজ করুন, বলুন আমিন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ স্মৃতিটা ঠিক রেখে দেন, বলেন আমিন। আরে দোয়া তো সবার জন্য বলেন না আমিন। জি, তবে একটা কথা তাফসীরকারকরা এখানে এসে লিখেছেন। কি লিখেছেন? তাফসীর বিশারদরা। ঘুম পাচ্ছে নাকি কারো কারো? সালাম পড়বো, দোয়া করব, আর তো পারবো না, 12টা 4 হয়ে গেছে। দেখেছেন? হ্যাঁ, তাফসীরকারকরা যে কথাটা লিখেছেন সে কথাটা হলো প্রতিনিয়ত কোরআন তেলাওয়াতের সাথে যারা সম্পর্ক রাখে। শুনছেন নাকি? আবার বলছি, প্রতিনিয়ত কোরআন তেলাওয়াতের সঙ্গে যারা সম্পর্ক রাখে তারা হীনতম বয়সে পৌঁছে গেলেও তাদের ব্রেন ঠিক রেখে দেওয়ার দায়িত্ব আল্লাহর কুদরতি কবজায়। এই যে হাত পা অন্য অঙ্গ প্রত্যঙ্গ কিচ্ছু কাজ করতেছে না, বাট জিভ জবানে পড়ে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানসিলাল আজিজির রহিম। সুবহানাল্লাহ বলো। অন্য অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে না বলো, ব্রেনটা কাজ করছে। ব্রেন আল্লাহ ভালো রেখেছেন কেন? বলে ফেলুন। কিসের অভ্যাস ছিল? হ্যাঁ, তো যদি রজব আলী সাহেবের কথা সত্য মনে হয় আপনাদের কাছে, তো প্রতিদিন ফজর আর মাগরিবে একটু একটু করে কোরআন পড়ার অভ্যাসটা করুন। এই যে হাজার হাজার টাকা খরচ করে জলসা দিচ্ছেন ভাই, কিচ্ছু হবে না। কি হবে? পান্ডালওয়ালা দুটো পয়সা পাবে, আমরা যারা হুজুর আছি কম পাই বেশি পাই, আঙ্গা দুটো পয়সা হবে, আর আপনাদের দুটো। আরে যতক্ষণ মজলিসে বসছেন সুবহানাল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, জিকির ফিকির তাসবিহ তাহলিল তাকবীর তাজকিরের আওয়াজ তুলেছেন, দরুদ পড়েছেন, কালেমা পড়েছেন, এর বিনিময়ে কিছু সওয়াব পাবেন। কোরআনের মজলিসে বসবার বিনিময়ে কিছু সওয়াব পাবেন। বাট যদি বাস্তবায়ন না করেন তাহলে আসলি যে সামারাত, আসলি যে ফলাফল, এই ফলটা আসবে না। এই ফলাফলটা আপনার জীবনে, আপনার নসিবে জুড়বে না। এর চাইতে অনেক কম খরচে খুব সহজে কোরআন শিখে নেওয়া যাবে। এর চাইতে অনেক কম খরচে নামাজ শিখে নেওয়া যাবে। নামাজে সূরা ফাতিহা কেমনে পড়তে হয় ওটাও শিখে নেওয়া যাবে। বহু লোক আমার বলে গেলে বলে হুজুর একটু আজকে সূরা লাগবে না, লাগবে না, পাকা তো লাগবে না, আমি মানা করতেছি। অনেকে বলে হুজুর সূরা ফাতিহার তাফসীরটা করুন না, করতে পারবো। আল্লাহ যদি রাজি হয়, আমার অন্তত একটা দিন আগে বলে দেবেন যে কোনো মজলিসের, যে হুজুর এই মজলিসে কিন্তু আপনার সূরা ফাতিহার তাফসীরটা একটু করতে হবে। টাটকা একটু দেখলে এমনি এখন বললে করতে পারবো, কিন্তু নিয়ম হলো একটু ওর সাথে সম্পর্ক তৈরি করা নতুন করে। জি, তো সূরা ফাতিহা আমি আপনাদের পড়ে বোঝাতে পারবো, কিন্তু সেই জাতির কাছে আমার মাঝে মাঝে মনে হয়, আমার নিজের ভিতরে প্রশ্ন চিহ্ন ওঠে যে সেই জাতির কাছে আমি সূরা ফাতিহার তাফসীর করে কি করব, যে জাতি সূরা ফাতিহা পড়তেই পারে না। ভুলে গেল আমার নাকি? হ্যাঁ না যা বলবেন জোর করে বলেন।
হ্যাঁ, সেই জাতিকে কেমনে বোঝাবো? যে জাতি নিজের নিরক্ষরতা কাটিয়ে উঠতে চায় না, যে জাতি নিরক্ষরতার অভিশাপ নিয়ে বেঁচে থাকতে চায়, সে জাতির কাছে আমি যে কি করতে পারি? যেখানে কোরআনের প্রথম হুকুমটাই ছিল ইকরা, পড়ো। কেউ কেউ জোর করে বলেন ইকরা মানে কি? পড়ো। কি পড়ো? নামাজ। কথা বলেন। ওই পিছন থেকে বলা শুরু করেছে নামাজ। যে জাতির উপরে নাযিল হওয়া কোরআনের প্রথম হুকুমটাই ছিল ইকরা, রিড, তুমি পড়ো, পড়াশোনা করো। সুবহানাল্লাহ। কি পড়ো? নামাজ। কি করো? রোজা। কি করো? হজ। কি করো? কি দাও? যাকাত। কি চলবে না? মদ। কোন হুকুমও দিলেন না আল্লাহ, এই জাতীয় কোন হুকুমও দিলেন না, এই জাতীয় কোন নিষেধও করলেন না। প্রথমেই আল্লাহ হুকুম দিলেন রিড, ইকরা, পড়ো, পড়ো, পড়ো। নিরক্ষরতার অভিশাপ থেকে বাঁচবার চেষ্টা করো, নিরক্ষরতার অভিশাপ কাটিয়ে উঠবার চেষ্টা করো। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, কোন জাতির পাল্লায় পড়েছি? যে জাতি একটা জলসা করে 2 লাখ টাকা খরচ করবে, জি, পড়বার আঙ্গিনায়, পড়বার ক্ষেত্রে, পড়বার মজলিসে, পড়বার জায়গায় বলুন যাবি। আমি কোরআন দিয়ে ওয়াজ করে কি করব? যে জাতির কোরআনের প্রতি ভালোবাসা নেই। কোরআনের প্রতি ভালোবাসা তো তখন জন্মাবে একজন মানুষ যখন সকালে সন্ধ্যায় 2 বার করে আল্লাহর কোরআনের তেলাওয়াত করবে, তখন তার কোরআনের প্রতি ভালোবাসা তৈরি হবে। তারপরে এসে যখন আমি কোরআন দিয়ে নসিহত করব, ওর ভিতরে তখন একটা স্বচ্ছ পরিচ্ছন্ন মন তৈরি হবে। যে কোরআন আমি রোজ 2 বার করে পড়ি, সেই কোরআনে যখন আছে 5 বার নামাজ পড়তে হবে, আমার আল্লাহ যখন বলেছেন নামাজ আমাকে পড়তেই হবে, আমার সিদ্ধান্ত কি রং? আরে আওয়াজ দিয়ে বলুন, রং আমার সিদ্ধান্ত। হ্যাঁ, যে জাতি নিরক্ষরতার অভিশাপ কাটিয়ে উঠতে চায় না, সে জাতিকে নিয়ে হাজার চেষ্টা করেও উন্নতির রাস্তা, ধর্মজীবনের উন্নতির রাস্তা দেখিয়ে দিতে পারবো আশা করতে পারি না। হেরে যাই আমার কমিউনিটির কাছে, হেরে যাই আমার জাতির কাছে। হাজিরিনে মজলিস, ব্যাখ্যা করব না। বলেছিলাম যে মানুষকে আল্লাহ এক সময় হীনতম বয়সে পৌঁছে দেয়, তখন পিছনের জীবনের জ্ঞান লোপ পায়। আই এম রাইট? কথা বলেন। আরে বাবা, আমার কথা না তো, কোরআনের কথা। আল্লাহ বলেন যে কাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, সে জানা বোঝার পরেও তার জীবনের এমন কন্ডিশন আছে সে যেন কিছুই জানে না। দ্যাটস মিন অনেক কিছু জানতো সে, কিন্তু এমন বয়সে পৌঁছে গেছে এখন জানো সে আর কিছুই জানে না। এই পৃথিবীর মহা যেসব বিজ্ঞানী আছে, সেসব বিজ্ঞানীদের তো এরকম বয়সে পৌঁছানো লাগতে পারে না। আমি কি বলছিলাম মনে আছে? হয়েও গেছে অচকরা। জি, আল্লাহ বলেন শোনো হে পৃথিবীর জ্ঞানী, বিজ্ঞানী, মহাবিজ্ঞানী যারা আছে, হে পৃথিবীর স্কলাররা, হে পৃথিবীর শিক্ষাবিদরা, শিক্ষা বিশারদরা, এডুকেশন নিয়ে যারা বিরাট চর্চা করে চলেছে, হে পৃথিবীর গবেষকের দল যারা বছরের পর বছর ধরে গবেষণা করেই চলেছো, শোনো তোমরা, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা,
তোমাদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছে সে জ্ঞানের পরিমাণ খুবই কম, খুবই। বলুন, তাহলে এই পৃথিবীতে যে মানুষটা সবচেয়ে আকাশের নিচে জমিনের উপরে যে মানুষটা সবচাইতে বড় রিসার্চার, স্কলার, গবেষক, আল্লাহর বিচারে তারও জ্ঞান, তার জ্ঞানও কম না বেশি? সবাই বললেন না তো? আল্লাহর বিচারে তার জ্ঞান কম না বেশি? সব সময় মানে মানুষের জ্ঞানের মাপকাঠি স্রষ্টার জ্ঞানের মাপকাঠি পর্যন্ত পৌঁছাতে পারে না। তাই বলছিলাম, আল্লাহ বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে 7টা আকাশ। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে, বিজ্ঞান এখনো 7 আকাশের সন্ধান, আর মাটির নিচে যে এরকম আরো 6টা স্তর আছে, এই স্তরের সন্ধানও আজও বিজ্ঞান পায়নি, মানে সেটা নেই। কথা বল, হাকিকাতে আমরা বিশ্বাস করব কি দিয়ে? কোরআন দিয়ে। আমরা বিশ্বাস করব যে পৃথিবীর বিজ্ঞানীদের বিজ্ঞান যেখানে যে শেষ হয়, ইসলামের মহাবিজ্ঞান, কোরআনুল কারীমের মহাবিজ্ঞান সেখান থেকে শুরু হয়। দুনিয়ার বিজ্ঞানীদের বিজ্ঞান যেখানে শেষ হয়, ইসলামের মহাবিজ্ঞান সেখান থেকে। হ্যাঁ, তো তুমি কেমনে জানবা? আল্লাহ বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। কয় আয়াত বা পড়ি? অন্য আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের মাথার উপরে আমি আল্লাহ মজবুত 7টা আকাশ বানিয়েছি। আরেকটু মন খুলে বলেন, কেন বানাইছি জানো? জানো তোমরা? জানো না? শোনো, ও সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। কি বললেন আল্লাহ? বললেন নিশ্চয়ই আকাশের সৃষ্টিতে, এই জমিনের সৃষ্টিতে, আকাশ আর জমিনের সৃষ্টিতে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি, রাত আর দিনের আগমন আর প্রত্যাগমনে, রাত আসে দিন যায়, দিন আসে রাত যায়। রাতকে কে দিন বানায়? জোর করে বলেন আল্লাহ। আবার দিনকে কে রাত বানায়? আল্লাহ বলতেছেন এসব ক্ষমতা আমার। রাত আর দিনকে নিয়ে যদি তুমি গবেষণা করো, আকাশ আর জমিনের সৃষ্টি নিয়ে যদি তুমি ফিকির তাফাক্কুর করো, চিন্তা ভাবনা করো, আমি আল্লাহ বলছি লা আয়াতিল লিউলিল আলবাব, পৃথিবীতে তোমাদের মতো বুদ্ধিমান যারা আছো, আমার অস্তিত্বের সন্ধান আকাশের সৃষ্টি, জমিনের সৃষ্টিতে আর রাত দিনের পরিবর্তনের ভিতরে পেয়ে যাবে। আর একটু মন খুলে বলেন, আমার অস্তিত্বের সন্ধান, আমি যে আছি, আমি যে সর্বশক্তিমান, এর অস্তিত্ব তুমি আকাশের সৃষ্টিতে, জমিনের সৃষ্টিতে। রাত কেন হয়, দিন কেন আসে, দিন কেন যায়, রাত কেন আসে, এইগুলো নিয়ে একটু গবেষণা করলে তুমি এর ভিতরে অবশ্যই পেয়ে যাবে, যদি বুদ্ধিমান হয়। যদি আমরা যেন বললাম আল্লাহ বুদ্ধিমান কারা? আল্লাহ জবাব দিলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। মহান আল্লাহ জানিয়ে
দিয়েছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, যারা জিকির করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দাঁড়িয়ে না পারলে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান, যারা আল্লাহর জিকির করে বসে বসে, যেদিন বসবার ক্ষমতাও হারিয়ে ফেলে, ওয়ালা জুনুবিহিম, যারা আল্লাহর জিকির করে শুয়ে থাকা অবস্থায় ডান কাতে অথবা বাম কাতে। আরেকটু মন খুলে বলেন, বলুন এবার পৃথিবীতে বুদ্ধিমান কারা? জেগের করে কোন অবস্থায়? দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর কোন অবস্থায়? বসে বসে। আর কোন কন্ডিশনে? যারা জেগের করে তারাই পৃথিবীতে বুদ্ধিমান, আর যারা জেগের না করে তারা বুদ্ধিমান না বুদ্ধমান? তারা বিবেকবান না বিবেকহীন? জোর করে বলেন, তারা বিবেকহীন। কোন বিজ্ঞানী যদি অনেক কিছু গবেষণা করে যদি পায়, আর সে যদি আল্লাহরে না চেনে আর আল্লাহ জিকির না করে, সে বিজ্ঞানী না অজ্ঞানী? সুতরাং পৃথিবীতে বলো বুদ্ধিমান তারা সালাত আদায় করে যারা। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে, আরে আজকে আপনার শক্তি আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লেন। যেদিন শক্তি না থাকবে, যেদিন তাও শক্তি না থাকবে, তখন আপনি বুদ্ধিমান, আপনি চালাক, আপনি চতুর মানুষ। নামাজ থেকে যারা দূরে, ওরা বিবেকবান না, ওরা বুদ্ধিমান না, ওরা চালাক চতুর না, ওরা বোকা। ওরা নিজেদের দেহটা ভালো খেয়ে ধুয়ে জাহান্নামের খোরাক বানায়। শুনছেন নাকি? হ্যাঁ, এই জন্য কাজ কি? যারা নামাজ পড়েন না তাদের কাজ নামাজ পড়বেন, আর যারা নামাজ পড়তেছেন আপনাদের কাজ কি? শ্রেষ্ঠ উম্মত হতে গেলে তাদেরকে নামাজের জন্য ডাকা, নামাজের জন্য। তাই আমার মনে হচ্ছে যে অনেক কষ্ট করে ফেলেছি। কতক্ষণ হয়েছে জানেন? বাজে 12:21। দ্যাটস মিন আমি 1 ঘন্টা 50-51 মিনিট ওয়াচ করে ফেলেছি। শুরুতে তো মোটেই সময় নেইনি। উঠে দাঁড়ান, সালাম পড়ি। ইয়া নবী সালাম। আমরা যে আপনার দিওয়ানা, আপনি যে মোদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা। ইয়া নবী يا حبيبي سلام عليك হাসরের কঠিন দিবসে কি আছে মোদের নসিবে, ওই দিনের কঠিন সময়ে ভুলো না পাপী উম্মতের নবী। ইয়া হাবিবি সালাম আলাইকা يا رب صل
أما بعد على نبيك خير الخلق ككلهم بجرب الدرود السلام برغزد نبي بارم مدام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على মাথা খারাপ হয়ে যাবে 2 ঘন্টা হয়ে যাবে এখন এসে বলতে খিচুড়ি একদম না হাজারিন এই পর্যন্ত আজকের বক্তব্য শেষ জি প্রাসঙ্গিক একটা দুটো কথা বলবো তার আগে আপনাদের সবাইকে বলছি যে সূরা ফাতিহা একবার পড়ুন সূরা ইখলাস 3 বার পড়ুন কয়েকবার দুরূদ শরীফ পড়ুন এমনি আমার ওয়াজ শুনতে চাইলে মন চাইলে খুব মন চাইলে ইউটিউবেও বহু ওয়াজ শুনে নেওয়া যাবে